যে না আমরা তো সবাইকে দাওয়াত দিছি, না আসলে কি করবো? এগুলো প্রতারণা। এই জুলাই আন্দোলনে আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহ দিয়েছেন জনগণ যাতে তাদের এই জন্য আমরা সরকারকে বলবো প্রশাসন উদ্যোগে একটা আন্দোলন সবাইকে, কিন্তু আমরা আশ্চর্য হয়ে গেলাম সেই রাস্তায় থাকে খুব ভালো। আজকের একটা বিষয় আপনারা খেয়াল করেন, আজকে প্রশাসনের উদ্যোগে একটা আলোচনা সভা ছিল, সেখানে আমাদেরকে দাওয়াত দেয় নাই। আমরা দাওয়াত দিলে তো আমরা যাবো না, কিন্তু আমরা আশ্চর্য হয়ে গেলাম। সেখানে একজন বক্তা বলতেছেন আজকে এখানে জামাত ইসলামী থাকলে খুব ভালো হইতো। তো জামাত ইসলামী থাকবে কদিন যদি জামাত ইসলামীকে দাওয়াতে না দেয়। এরপরে প্রশাসনের সাথে আমাদের দুই একজন যোগাযোগ করে আমাদেরকে বললো যে আমাদের এটা আসলে ভুল হয়ে গেছে। আবার ওই প্রশাসনের ব্যক্তি মিডিয়ার লোকদের সাথে বলতেছে সবাইকে তো দাওয়াত দিচ্ছে। কি আশ্চর্যের বিষয়! একদিকে সাংবাদিক থেকে বলতেছে আমরা সবাইকে দাওয়াত দিছি, আবার অন্যদিকে আমাদের লোকেরা যখন ধরলো জামাত দাওয়াত পায় না কেন, বলতেছে এটা ভুল হয়ে গেছে। আচ্ছা, ভুল যদি হয় তাহলে ঠিক আছে, ভুল হয়ে গেলে আর কিছু বলার নাই, কিন্তু দাওয়াত না দিয়ে আবার সাংবাদিকদেরকে কেন বলতেছে যে না আমরা তো সবাইকে দাওয়াত দিছি, না আসলে কি করছি? এগুলো প্রতারণা। এই প্রতারণা মুক্ত বাংলাদেশ আমরা চাই। আমরা এরকম ধোঁকাবাজি যুক্ত বাংলাদেশ চাই না। এই জন্য আসুন আমরা দেশের জন্য, জাতির জন্য, শহীদদের জন্য দোয়া করি এবং দেশ এবং জাতি প্রতারকদের হাত থেকে যাতে বাঁচতে পারে সেই জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে 90 স্বৈরাচারের বিরুদ্ধে, 90 স্বৈরাচারের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে মানে ঝাঁপিয়ে পড়ার জন্য আমি যুক্ত আহ্বান জানাচ্ছি। জীবন দিয়েছে আল্লাহ, বুক ফিরে দিয়ে আল্লাহ বাচ্চাদের জন্য আজকে আমরা দোয়া করছি। আল্লাহ এই দেশকে ইনসাফের চিন্তা ছাড়া যারা সকল শহীদের বাংলাদেশকে আমরা বিশেষ মুক্ত করে কোনো ইনসাফ প্রতিষ্ঠিত করি না, ইসলামের জন্য কবুল করে নেয়।